প্রথমত কথা হচ্ছে যে আমরা এই মেয়েটা বিয়ে হয়েছে, আমি আমি ওই তখন যেদিন বিয়ে হয়েছে আমি ঢাকা ছিলাম। ঢাকা থাকার কারণে আমি ঢাকা থেকে আমার ভাগিনাকে আমি নিয়ে আসতেছি গাড়ির ভিতরে। আমার সম্বন্ধে আমাকে ফোন দিছে, মাহফুজ তুমি কোথায়? আমি বললাম ভাই আমি তো ঢাকা আইছি আমার ভাগিনাকে নেওয়ার জন্য। কি হয়েছে, কেন ফোন দিয়েছেন? কয় বললো যে এমনি এমনি একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? কয় তো এমনি এমনি বিয়ে করছি। তো বিয়ে করলে বিয়ে করছে, আমার ফোন করে কইছে আবু আমি এমনি এমনি অমুকের বিয়ে করছি রুকাইয়াকে, এটা নিয়ে আমার তো ওয়াইয়েন না, কোনো টেনশনও করিয়েন না। মেয়েও মেয়ের বাবাকে ফোন দিয়ে বলছে আবু আমি সাইদের বিয়ে করছি, আমার তো ওয়াইয়েন না, কোনো টেনশন করি না। আচ্ছা এমনি রইলো। থাকার পরে ছেলে মেয়ে কোথায় রয়েছে, কি অবস্থা রয়েছে, মা বাপ দুই পক্ষে টেনশন করতেছে। আমরা এবারে রইলো মেয়েটা যখন ছেলেটা চাকরি করে, নতুন একটা চাকরি পাইছে, চাকরি নেওয়ার সময় একটা টাকাও কোনো গোস লাগে না, কিছু লাগে না, চাকরিটা মোটামুটি ভালো একটা চাকরি পাইছে। ট্রেনিং শেষ করলো, বিয়ে করলো। বিয়ে করার পরে মনে করেন ছেলে বাড়িতে আসলো, মেয়েকে নিয়ে আসে। ছেলে যখন চাকরিতে চলে যাবো, মেয়েটা কই রাখি যাবো, তখন আমার সম্বন্ধী এলাকার সামাজিকভাবে লোকের সাথে যোগাযোগ করলো, ভাইয়া আমার ছেলে তো এমনি ভুল করো আর ভালো করো আর মন্দ করো বিয়ে করে ফেলাইছে, এখন ছেলেটা চাকরিতে চলে যাবো, মেয়েটা কোনখানে কার বাসায় রাখি যাবে, এটা তো অনিশ্চিত অবস্থা, রাখি যাওয়া যায় না। তো এবারে সামাজিক এলাকা করলে কি করা যায়? তাও এরপরে আপনার মনে করেন সামাজিক সাথে কথা বলি, মেয়েটা বাড়িতে নিয়ে আসি। বউ আপনার ঘরের বউ মনে করেন আপনার ঘরে থাও, একটা ইজ্জত রক্ষক, মেয়েটা যদি অন্য কোথাও যদি রাখি যায় বা কোনো মনে একটা দুর্ঘটনা ঘটে ড্রাইভারকে নিব, তখন বউটা রিসিভ করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে আপনার উভয় পক্ষে একদিন বইলাম, বউটা রিসিভ করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে আপনার উভয় পক্ষে একদিন বইলাম মেয়ের বাপের সাথে। মেয়ের বাপে আমার রাতে ফোন দিল, তো মাহফুজ ভাই মাইয়া তো পরীক্ষা দিব এমনি এমনি, এখন কি করা যায়? তখন আমি বললাম ভাই কি করা যায়, বা আপনি এদের সাথে একটু আলাপ করেন। তা আমি আমার সম্বন্ধীর সাথে আলাপ করলাম, সমাজের সাথে আলাপ করলাম। আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি একই বাড়ি, আমি এলাকাবাসী হোক আর আত্মীয় স্বজন হোক, দুই পক্ষের মঙ্গলের জন্য দুই পক্ষকে বসাইলাম। বসানোর পরে মনে করেন আমরা একটা এতে নিলাম যে ওনার মেয়ের বাবার সাথে আমরা একটা বসা আলোচনা করলাম যে ভাইয়া মেয়েরা যাইতো চাইতেছে, এখন এরা দ্বিতীয় বলতেছে সেখানে গেলে কি হয় না হয়, এখন ঠিক এই বিষয়ে আপনি কি করবেন? বললো যে মেয়েটা আমার এখানে যাক পরীক্ষা দিব, তার মা বাপ 2-3 দিনের জন্য যাক পরীক্ষা দিব, মা বাবা তো দোয়ার দরকার আছে, দোয়া নিয়ে আসক, পরীক্ষা দেখ, সমস্যা নেই। ওই কথার উপরে ছেলেও আমাদের কথা সাড়া দিছে, মামা যাও সেখানে আমার শাশুড়ির সাথে ও রুকাইয়ার আমার সাথে আব্বার সাথে বোনের সাথে কথাবার্তা বলিয়ে যাক, মনটা একটু ফ্রেশ হোক, তাহলে পরীক্ষা দিতে সুবিধা হইবে। তো সেখানে গেছে, যাওয়ার পরে আপনার মেয়েটা যে উনার মেয়ের মা এবং বোনেরা, আমি রুকুমে শুনছি যে মেয়ের মা বোনেরা বলতেছে যে তোর যে আগের একটা বিয়ে ঠিক করছিলাম একটা ছেলের সাথে, তখন তো তারা বিয়ের জন্য এই এগ্রি ছিল না, এখন তুইজন বিয়ে করছ, এরা তোরা এখনো বউ করি নিব। মাইয়াই বলছে ঘরেতে, মাইয়া আরো বলছে যে আমু আমার শাশুড়িরে বলছে আর কি, আমু এমনি এই অবস্থা, এমনি অবস্থা, আমার আব্বুরে সেখানে যাওয়া যাইতো না, আমার আমার আব্বুরে বেজ্জতি করবো, কোনো অবস্থাতে আমার আম্মুয়ে আমার আব্বুরে মানে নিতে পারে না। তা যে আমরা সিদ্ধান্ত করে দিলাম মেয়েটারে আমরা সিএনজি, আমার সম্বন্ধীর বউয়ে আপনার আমার ভাবিয়ে রিক্সা সিএনজি ধরে পালাইয়া মাদ্রাসা বাপের কাছে হাতে তুলে দিয়ে আসি। হাতে তুলে দিয়ে আর বাবি রিসিভ করে মেয়েটারে বাড়িতে নিয়ে গেছে, সুন্দরভাবে দিছে। আমার সম্বন্ধীর বউরে আবার ভাবিরে আপনার ইয়ে খাবাইছে, নাস্তা খাবাইছে, বিয়াই সুন্দর একটা পরিবেশ। মাইয়া সেখানে আবার বোন বাপ মা সবাই মাইয়াটার উল্টা বুঝাই এত উপরে দিছে, বিরক্ত করি দেওয়ার পরে মেয়েটা ছেলে ফোন দিলে, ছেলেটাকে চাকরি করে, সরকারি জব করে, চাকরি করে, তখন ছেলে ফোন দিলে মেয়েটা রিসিভ করে না। তো একটা স্বাভাবিক, আমি যদি প্রবাসে থাকি বা একটা চাকরি করে থাকি, আমি যদি বাড়িতে আমার ওয়াইফকে ফোন দিই, ফোনটা না ধরলে আমার বিরক্ত তো আসবে। এরপরে বাড়িতে ফোন করে কইছে যে আম্মু আমি রুকাইয়ার ফোন দিই, রুকাইয়া তো আমার ফোনটা সর্বশেষ আমার সাথে ছেলে বাড়ি তুমি গেছে আজকে মনে 1 সপ্তাহ। আমরা বললাম বাবা মেয়েজন গেছে, মেয়েজন আসেন না, কেন আসেন না, আমরা হুজুর লোক আমরা বসমু। হুজুর বলে আমি আমার মেয়েটারে বুঝাইতেছি, আমি বুঝাই দেখি। গত যাওয়ার 1 সপ্তাহ আগে কথা, মেয়ের বোনেরাও ছেলের খারাপ বাসায় ইউজ করে, মেসেজ ছেলের ফোনের কাছে ফোনে আছে। মেয়ে কি করছে না করছে, ছেলের ফোনটা যখন ঢাকা থেকে আসতেছে ফোনের ভিতরে আছে। অতি বিরক্তর কারণে, অতি মানসিক চাপ দেওয়ার কারণে ছেলেটা কি মানুষ আত্মহত্যা করে। এ ছলনাময়ী নারী, মাও খারাপ মেয়েও খারাপ, মেয়েও খারাপ। আমি ভালো হলে আমার মেয়েটা যদি খারাপ হয় আমি মেয়েটা শাসন করে নিব, কিন্তু আমি যদি খারাপ হয় আমার মেয়েও খারাপ হয়, তাহলে এটা কি হলো? ক্লাস 1 থেকে শুরু করি, ক্লাস 5ম শ্রেণী তো এখানে পাস করছে। তারা আসলে সাইদুল আসলে 1 নাম্বার, মেয়েটা আসলে 2 নাম্বার। লেখাপড়ার মধ্যে এই দুজনের মধ্যে হয়েছে, কম্পিটিশন হয়েছে। এখানে পাস করি, মেয়েটাও গেছে পালাইয়াতে, ছেলেও গেছে পালাইয়াতে যাবার তার এদের সাথে এখান থেকে পরিচয়, অনেক দিনের সম্পর্ক, একদিনের সম্পর্ক, তার বিয়ে হয় না, দীর্ঘদিনের সম্পর্ক, কারণ তাদের কারণে একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে, আন্তরিক কারণে ভালোবাসা সৃষ্টি হয়েছে, ভালোবাসার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বিয়ে হয়েছে। আপনার এখন আমরা সর্বশেষ আমার সম্বন্ধে জায়গা থেকে লাশ নিয়ে আসতেছে। আমরা কালকে যদি আপনার শনিবার আগামী রোববার আদালতের মাধ্যমে আমরা মনে করি এদের বিরুদ্ধে মামলা অবশ্যই মামলা করবো। আমরা আশা করি আদালত কেন এই ছেলেটা স্বেচ্ছায় মৃত্যু ফাঁসি দড়ি গলায় নিছে, কি কারণে নিছে, এটা উদ্ঘাটন করা, মানসিক চাপ সৃষ্টির কারণে ছেলেটা মনে করেন আপনার আত্মহত্যা করছে। এই আত্মহত্যাকারী যে বাধ্য করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং